হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, এখানে চারাপোনা মাছ কিনতে আমি বাজারে চলে এসেছি। কত চারাপোনা মাছ দেখো। তো আমি কিনে নিয়েছি 250 গ্রাম চারাপোনা মাছ। এটাকে আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা ঝিঙে দিয়ে আমি করব আজকে মাছের ঝোলটা। তো দেখো, এখানে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর 4-5 কোয়া নিয়েছি রসুন, আর 1 চামচ নিয়েছি জিরে, আর নিয়েছি ছোট্ট একটা পেঁয়াজ কুচোনো, আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের, আর একটা মিডিয়াম সাইজের টমেটো। আর এখানে দেখো, মাছের মধ্যে আমি একটুখানি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, বা তোমরা ময়দাও দিয়ে দিতে পারো। দিয়ে ভাজলে মাছটা কিন্তু খুব সুন্দর একটু মচমচা হয়। এমনিও ভাজতে পারো তোমরা, আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েই ভাজলাম মাছটাকে। তো দেখো, খুব সুন্দরভাবে মাছটা ভাজা হচ্ছে। আমি উল্টে দিয়েছি মাছটাকে। আর যখনই দেখবে মাছ একটু নরম নরম লাগছে, তখন কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যায়, আর কোনো অসুবিধা হয় না। তো ওই তেলের মধ্যেই দেখো, আমি দিয়ে দিলাম 1 চামচ মতন কালো জিরে দিয়েই আমি করব এই রান্নাটা। তো এখানে এই যে মিডিয়াম সাইজের একটা কুচনো পেঁয়াজ রেখেছিলাম, খুব মিহি করে কুচাবে, সেটা দিয়ে দিলাম প্রথমে। দিয়ে কালো জিরে দিয়ে আর এই পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এটাকে আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখবে পেঁয়াজ ভাজার কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। তো আমি ওই পেঁয়াজটা একটুখানি ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু এই গরমে কিন্তু দারুণ লাগবে। খুবই হালকা পাতলাভাবে আমি এটা রান্না করব। তোমরা দেখতেই পাবে কতটুকু জিনিস দিয়ে, মানে মশলা জিনিস দিয়ে আমি করছি। তো এখানে দেখো, আমি টমেটোটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন নুনটা দিলে কি হবে, খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটোটা গলে যাবে, নরমও হয়ে যাবে, গলেও যাবে। তো সেই জন্য আমি নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এটা ভেজে নেব, টমেটোটাকে আর পেঁয়াজটাকে। তো বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পুরো রান্নাটা দেখো, সবাইকেই অনুরোধ আমার। তো দেখো, এখানে আমি পেঁয়াজ টমেটোটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছিলো, তখন আমি লম্বা করে একটাই দিয়েছি আলু, আর ঝিঙে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা। তো আমি এইভাবে কেটে প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোর সাথে। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ মতন হলুদ। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। আর যে মশলাটা দেখলে, সেটা মিক্সিতে আমি একটু বেটে নিয়েছিলাম, দিয়ে ওটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সব কিছুই আমাদের দেওয়া হয়ে গেছে, নুন হলুদ মশলা দিয়ে খুব ভালো করে এই আলু আর ঝিঙেটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো, আমাদের কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে যে আমাদের কিন্তু এখনও মশলাটা সেইভাবে কষানো ভালোভাবে হয়নি। তার একটু কষাতে গেলে আমাকে সামান্য একটু জল দিতে হবে, দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। এই যে মিক্সিতে আমি মশলাটা বেটেছিলাম, মিক্সি ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে জলটা যখন শুকাবে, তখনই কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে মশলা কষানোটা হয়ে যাবে। তখনই আমরা বুঝতে পারবো যে খুব ভালোভাবে হয়ে গেছে। তো দেখো, জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, আর খুব সুন্দর মশলা ভাজার কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। তো আমি এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম জল। তোমরা যেরকম গ্রেভি খাবে, ঝোল খাবে, সেই অনুযায়ী জলটা দেবে। আর একটু হালকা পাতলা করার, বেশি ঘন করার দরকার নেই, যা গরম। তো আমি দেখো, এখানে ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম। তো এখানে খুব সুন্দরভাবে কিন্তু টকবক করে একদম ফুটে গেছে আমাদের ঝোল, মাছের ঝোলটা। তো চলো, একটা আলু একটু কেটে নিয়ে দেখি। তো দেখো, এখন আলুটা কিন্তু কাটতে গেলাম, কাটলো না, হাফ কাটলো না, তার মানে এখনও সিদ্ধ হওয়া বাকি আছে। তা আমি আবারও এটাকে ঢেকে দেব, ঢেকে একদম মিডিয়ামে দিয়ে দেবো, মিডিয়াম টু লোতেই এটা করব।
তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ফুটেও গেছে। আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। দেখো আলুটাকে আমি একটু কেটে দেখালাম, খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমাদের ঝিঙে আলু। ঝিঙে তো খুবই নরম হয়, ফট করে সিদ্ধ হয়ে যায়, আর আলুটাও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব মাছগুলোকে। তো আমাদের কিন্তু একদম দেখো রেডি হয়ে গেছে, কিন্তু খুবই হালকা পাতলাভাবে। কালার দেখেই তোমরা বুঝতে পারছো যে কত টেস্টি আর কত সুন্দর, একদমই গরম লাগবে না গরমকালে এভাবে খেলে। তো আমি নামিয়ে নিয়েছি দেখো একটা বাটিতে, খুব সুন্দর লাগছে, আর যতটা সুন্দর লাগছে ততটাই কিন্তু টেস্ট হয় খেতে। তোমরা বাড়িতে অবশ্যই একদম হালকা পাতলাভাবে বানিয়ে ফেলো এভাবে ঝিঙে আলু আর চারাপোনার ঝোল, দারুণ জমবে।